৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 4 দিনের সফর রয়েছে সেখানে বেশ কিছু শিডিউল এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের কাছে শেয়ার করা হয়েছে। তার মধ্যে সবথেকে বড় যে খবরটি এই মুহূর্তে সেটি হচ্ছে ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের যে বিষয়টি ছিল সেটি চূড়ান্তভাবে হচ্ছে না। কেন নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকটি হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে 22 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং 23 তারিখ তিনি আবারও ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 24 তারিখে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশ করবেন এবং 27 সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। যে কারণে সময়ের যে একটি ব্যবধান, সেই ব্যবধানের কারণেই কিন্তু আমরা স্পষ্ট যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হচ্ছে না। এবং পাশাপাশি আমরা যেটি জেনেছি যে আসলে এই মুহূর্তে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কার কার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যে আমরা যেমনটি জেনেছি যে পাকিস্তান, নেপাল, ইউএনডিপি, বিশ্ব মানবাধিকার সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি বাইলেটারাল চুক্তির মধ্যে যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন তার সাথেও কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেটি জাতিসংঘ সাধারণ অধিবেশনের আশপাশে কোনো রেস্তোরাঁ কিংবা বাংলাদেশের মিশনে হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা জাতিসংঘের সাইডলাইনে এই দ্বিপাক্ষিক বৈঠকগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের যে এই ৭৯তম জাতিসংঘে এবারের যে অংশগ্রহণ, সেখানে বাংলাদেশ থেকে যে আসলে যে প্রধান উপদেষ্টার সাথে যে বহরটি আসে সেখানে 15 থেকে 20 জনের একটি প্রতিনিধি দল এই জাতিসংঘ অধিবেশনে এবার আসছেন এবং 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শেষে কিন্তু তিনি আবার দেশে ফিরে যাবেন এবং ততক্ষণ পর্যন্ত আসলে এই জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ, সাইডলাইনে তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশের বক্তব্য পর্যন্ত আমরা অপেক্ষা করব যে আসলে এই বিশ্বের সবথেকে বড় প্ল্যাটফর্মে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে ৭৯তম সাধারণ অধিবেশনের। জাতিসংঘের ম্যানহাটন সদর দপ্তর থেকে বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন।